কুষ্টিয়া থেকে ৩৪ টাকা কেজি দরে ৯২০ মেট্রিক টন ধান ও ৫০ টাকা কেজি দরে ২২,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে এ লক্ষ্যমাত্রার বিস্তর ফারাকে বিপাকে পড়েছে ধান চাষিরা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে অসহায় তারা। জটিল প্রক্রিয়ার কারণে সরকারি গুদামে ধান দিতে অনীহা তাদের। খোলা বাজারেও ধানের দাম মিলছে না ৩০ টাকার বেশি। আমরা তো বেচতে পারছি না এই দালালের মাধ্যমে, দালাল ছাড়া। বাজারে গেলে ৩০ টাকা রেট দিচ্ছে, সরকার আমার দেশে ৩৪ টাকা। ওখান তো দালাল ভরা, ওখান তো আমরা দিতে পারছি না। চাই আমি আমাদের বেশি করে দাম দিয়ে ধান কিনি, তাতে আমরা লাভ। এবছর সরকার চালের দাম বাড়িয়েছে কেজি প্রতি ১ টাকা। চালের দামের তুলনায় ধানের দাম কম হয় লাভের কথা জানান মিল মালিকরা। আশা করা যায় কিছুটা, মানে কি ১ টাকা বাড়ছে না ১ টাকায় লাভ হবে না ২ টাকায় হবে। বর্তমান যে ধানের বাজার আছে বা বিভিন্ন জায়গায় যে ধান কাটা হচ্ছে, সেই তুলনায় চালের বাজার মিল মালিকদের দেওয়ার অনুকূলে। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে যদি আসে, বাজার যদি এভাবে থাকে, তাহলে এই চাউল মিল মালিকরা সম্পূর্ণ করতে তাদের আর কোনো বাধাগ্রস্ত হবে। ধানের বিগত কয়েক বছর কুষ্টিয়ায় চাল সংগ্রহ শতভাগ হলেও ধান সংগ্রহে পিছিয়ে ছিল খাদ্য বিভাগ। তবে এবার চালের পাশাপাশি পূরণ হবে ধানের লক্ষ্যমাত্রাও। কৃষকরাও পাবে ন্যায্য দাম, বলছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। আমরা আশাবাদী যে এবারও আমরা অন্যান্য বারের মতো কুষ্টিয়ার কৃষক এবং মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সাড়া পাবো এবং আমরা ইনশাআল্লাহ জাতীয় লক্ষ্যমাত্রা এবং কুষ্টিয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া ধান চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।